বন্ধুরা এখন বিএসএফ এর তরফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা যদি বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তাহলে এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে বিএসএফ এর নোটিফিকেশান সেকশানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 10-এর ওপরে কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। বিভিন্ন ভ্যাকেন্সির বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেটও কিন্তু এক এক ভ্যাকেন্সির এক এক রকম কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, এখান থেকে আমি একটি ভ্যাকেন্সি চয়েস করেছি এবং সেটি কিন্তু তোমাদের গ্রুপ বি গ্রুপ সি পোস্ট। সেখানে এসআই রয়েছে, হেড কনস্টেবল রয়েছে এবং কনস্টেবল রয়েছে। তো চলো আমি সেটি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, তার সঙ্গে সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, A to Z আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো তুমি যদি বিএসএফে জয়েন করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে recruitment.bsf.gov.in এই যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ক্যান্ডিডেট লগইন অপশানে তোমরা ক্লিক করবে। তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে প্রথমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর তুমি যদি ওল্ড প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ বিএসএফের কোনো ডিপার্টমেন্টে অনলাইন অ্যাপ্লিকেশন করা তোমার রয়েছে, তাহলে সেই রেজিস্টার্ড মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল আইডি এবং তোমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড যদি ভুলে গিয়েছো তাহলে এখান থেকে তুমি কিন্তু পাসওয়ার্ডটাকে কিন্তু এখান থেকে তুমি সরাসরি ফরগেট করতে পারবে। ওকে, তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক, সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। অনলাইন ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এটা, গ্রুপ বি গ্রুপ সি পোস্ট ইন বিএসএফ ওয়াটার উইং, ডাইরেক্ট এন্ট্রি এক্সাম 2024। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল, অর্থাৎ এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, কোনো রকম ফিমেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, বিএসএফের তরফ থেকে এটি জারি করা হয়েছে। গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড পোস্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওয়াটার উইং থ্রু তোমাদের এটা কিন্তু ফিল আপ করা হবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, বা অফলাইনে তুমি যদি করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি গ্রহণ করা হবে না। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যেসব পোস্ট রয়েছে। এখানে দেখো এসআই রয়েছে মাস্টার, এসআই ইঞ্জিন ড্রাইভার রয়েছে, হেড কনস্টেবল মাস্টার রয়েছে, হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার রয়েছে, হেড কনস্টেবল ওয়ার্কশপ রয়েছে এবং কনস্টেবল ক্রু রয়েছে, অর্থাৎ নাবিক দল তোমাদের নেওয়া হবে কনস্টেবলের ক্ষেত্রে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি। এখানে দেখো এসআইয়ের ক্ষেত্রে তোমাদের বেসিক পে 35,400 টাকা, হেড কনস্টেবলের ক্ষেত্রে 25,500 টাকা এবং কনস্টেবলের ক্ষেত্রে 21,700 টাকা তোমাদের বেসিক পে। এখানে দেখো তোমাদের এসআই মাস্টারের ক্ষেত্রে তোমাদের ইউআরের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস একটি, ওবিসি একটি, এসসি দুটি, এসটি একটি ভ্যাকেন্সি রয়েছে। এখান থেকে এগুলোকে সরাসরি এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে, হেড কনস্টেবল মাস্টারের ক্ষেত্রে কিন্তু 35টি ভ্যাকেন্সি রয়েছে। হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারের জন্য 57টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। হেড কনস্টেবল ওয়ার্কশপের ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি রয়েছে এবং কনস্টেবল ক্রু অর্থাৎ নাবিক দলের ক্ষেত্রে কিন্তু 46টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 162টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো দেখো বন্ধুরা, অনেকে রয়েছে যারা হয়তো ভাববে যে এটা কম ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির মাধ্যমে হয়তো আমার হবে না, হয়তো সিলেকশন আমি পাবো না, কিন্তু এটা বন্ধুরা ভুল ধারণা। এইসব ভ্যাকেন্সিতে কিন্তু অনেকে অনলাইন অ্যাপ্লিকেশান করে না, যেহেতু কম ভ্যাকেন্সি এই জন্য। তাছাড়াও তোমাদের হেড কনস্টেবল ওয়ার্কশপের ক্ষেত্রে এখানে দিয়ে দেওয়া হয়েছে যেসব তোমাদের ট্রেড থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। হেড কনস্টেবলের ক্ষেত্রে যেমন তোমাদের মেকানিক্যাল তোমার যদি করা থাকে মেকানিক ডিজেলের উপর বা পেট্রোল ইঞ্জিনের উপর, তাহলে আবেদন করতে পারবে। হেড কনস্টেবল ওয়ার্কশপের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান তোমার যদি করা থাকে বা এসি টেকনিশিয়ান তোমার যদি করা থাকে বা ইলেকট্রিশিয়ান বা মেকানিস্ট বা কার্পেন্টার বা প্লাম্বার, এইসব ট্রেডে বা এইসব পোস্টে কিন্তু তোমাদের হেড কনস্টেবলের ক্ষেত্রে গ্রহণ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাম্বারের ক্ষেত্রে 2টি রয়েছে, কার্পেন্টারের ক্ষেত্রে 3টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেকানিস্টের ক্ষেত্রে 1টি রয়েছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1টি ভ্যাকেন্সি রয়েছে, এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1টি ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে সেক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। তো এটি ছিল তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। ওকে, অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে,
এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেখে নাও। এসআই মাস্টারের ক্ষেত্রে 10+2, অর্থাৎ এখানে কিন্তু সাপ বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক তোমাকে পাস হতে হবে রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, যে কোনো বোর্ড থেকে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট ইস্যু বাই সেন্ট্রাল বা স্টেট, যে তোমাদের ওয়াটার ট্রান্সপোর্ট যেগুলো হয়ে থাকে অথরিটি সেখান থেকে, বা মার্চেন্ট যেগুলো ম্যারিন ডিপার্টমেন্ট হয়ে থাকে সেখান থেকে তোমাদেরকে 2 বছরের মাস্টার সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে এসআই মাস্টারে তুমি কিন্তু আবেদন করতে পারবে 12 ক্লাসের পাশাপাশি। তাছাড়াও এসআই ইঞ্জিন ড্রাইভারে তুমি যদি আবেদন করতে চাও সেখানেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট তোমার থাকতে হবে ইস্যু বাই সেন্ট্রাল স্টেট, যে তোমাদের ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি রয়েছে, বা মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখান থেকে তোমার যদি ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থেকে থাকে তাহলে এসআই ইঞ্জিন ড্রাইভারে তুমি কিন্তু আবেদন করতে পারবে। হেড কনস্টেবল মাস্টারে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে সিরিং সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2, অর্থাৎ প্রসেসিং টু সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট, অর্থাৎ সেকেন্ড ক্লাসের ইঞ্জিন ড্রাইভার তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ওয়ার্কশপে তুমি যদি আবেদন করতে চাও, এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে এক্ষেত্রেও তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু হেড কনস্টেবল ওয়ার্কশপে আবেদন করতে পারবে। যেসব ট্রেডগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা তোমাদের পাস হয়ে থাকতে হবে, আইটিআই পাস হয়ে থাকতে হবে। মোটর মেকানিকের ক্ষেত্রে যেমন ডিজেল এবং পেট্রোলে তুমি যদি আবেদন করো তাহলে মোটর মেকানিক ট্রেড পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিস্ট, কার্পেন্টারি বা প্লাম্বিংয়ের যে ট্রেডগুলো হয়ে থাকে আইটিআই যারা করে থাকে তারা অবশ্যই এই ব্যাপারে জানবে। তো সেই সব ট্রেডে তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে বা সেই সব ট্রেড তুমি যদি আইটিআই করে থাকো মাধ্যমিকের পাশাপাশি, মাধ্যমিকের পরে অনেক আইটিআই করে থাকে সেই সব ট্রেডের উপরে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি কনস্টেবল ক্রুতে আবেদন করতে চাও, নাবিক দলে আবেদন করতে চাও, এক্ষেত্রেও কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের অপারেশন বোট বিলো, অর্থাৎ 1 ইয়ার তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো জাহাজে বা কোনো যদি তুমি ধরে নাও নৌকাতে যদি তুমি কাজ করে থাকো, সরকার স্বীকৃত যেসব বোটগুলো হয়ে থাকে, এবং সেখানে তুমি যদি ডুবুরি হিসাবে কাজ করে থাকো, যেগুলো যারা ডুবুরি হিসাবে কাজ করে থাকে সেক্ষেত্রে তোমার যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু মাধ্যমিকের পাশাপাশি কনস্টেবল ক্রুতে আবেদন করতে পারবে। ওকে, এবং তোমাকে গভীর জলে কিন্তু সুইমিং জানতে হবে, অর্থাৎ এই ভ্যাকান্সি কিন্তু প্রতি বছর বার হয়ে থাকে। এর আগের বছরেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল এবং এতে কিন্তু তোমাদের অনেকটাই কাট অফ কম গিয়ে থাকে। তো দেখো তুমি যদি কনস্টেবল নাবিক দলে আবেদন করো তাহলে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। যে কোনো জায়গা থেকে যদি তুমি ডুবুরির সার্টিফিকেট তুমি যদি খুঁজে নিতে পারো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। আর সুইমিং তো অবশ্যই সকলে জানে, গভীর জলে অবশ্যই সুইমিং তোমাকে জানতে হবে। তো ডুবুরি সার্টিফিকেট, যেটা এক কথায় বাংলায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অপারেশন সার্টিফিকেট বা 1 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে ডুবুরি সার্টিফিকেট, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তাহলে আশা করি বন্ধুরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো ক্লিয়ার হয়েছে। এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার, তার সঙ্গে সঙ্গে হেড ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে 22 থেকে 28 বছরের মধ্যে তোমার এজ হতে হবে, এবং হেড কনস্টেবল ড্রাইভার ওয়ার্কশপ এবং ক্রুতে তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তাছাড়াও এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু 3 বছর অনায়াসে বয়সে ছাড় পেয়ে যাবে। বন্ধুরা আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবল প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন মার্কেটে এনেছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এটি কিন্তু ইংলিশ ভার্সন প্র্যাকটিস সেট, অর্থাৎ তুমি যদি ইংলিশে পরীক্ষা দিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি লাগাতে পারো। নতুন সিলেবাস অনুসারে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে প্র্যাকটিস সেটের পাশাপাশি কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি হাইট সকলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের হাইট বলে দেওয়া হয়েছে সকলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। ওকে, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে। এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তার সঙ্গে সঙ্গে 162.5 সেন্টিমিটার হতে হবে। হিল এরিয়া যারা গোর্খা গারোয়ালস রয়েছে, হিমাচল প্রদেশ থেকে বিলং করছে, সিকিম, লে লাদাখ থেকে যারা বিলং করছে এবং নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে গ্রুপ বির ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 80 করতে হবে। তাছাড়াও যারা এসটি রয়েছে শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, 73 নর্মাল চেস্ট এবং
5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 78 সেন্টিমিটার করতে হবে। এটি ছিল তোমাদের হাইট। তাছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ বেটার চোখে, ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9 এবং চশমা পরে ভালো চোখে 6.6 এবং খারাপ চোখে 6.9 কিন্তু তোমাদের 6/9 কিন্তু তোমাদের চোখের ক্ষমতা বা চোখের যে পাওয়ার সেটা কিন্তু তোমাদের থাকতে হবে, সেটা মেডিকেলে কিন্তু তোমাদের চেক হবে। সিলেকশন প্রসেস বন্ধুরা, তোমাদের প্রথমে ফার্স্ট ফেজ রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস তোমাদের এসআই মাস্টার এবং ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের 25 মার্কের, তোমরা দেখতে পাচ্ছ 25 মার্কের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের রিজনিং অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং থাকবে 25টি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 25টি এবং ট্রেড ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন থাকবে 25টি, অর্থাৎ 100 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং হেড কনস্টেবল, মাস্টার, ইঞ্জিন ড্রাইভার এবং ওয়ার্কশপের ক্ষেত্রে এবং কনস্টেবল ক্রুর ক্ষেত্রে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থাকবে 35টি কোয়েশ্চেন, রিজনিং থাকবে 35টি কোয়েশ্চেন এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে তোমাদের 30টি কোয়েশ্চেন। টোটাল কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, এখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা দেখতে পাচ্ছ 33% এবং ইউআর ইডাব্লিউএস হয়ে থাকলে 35% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, বাট কাট অফ অনুসারে কিন্তু তোমাদের কোয়ালিফাই মার্ক যাবে। তারপরে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি কী কী থাকবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 8 মিনিটে কিন্তু তোমাদেরকে 1 মাইল অর্থাৎ 1600 মিটার রানিং করতে হবে। হাই জাম্প থাকবে 3 ফুট, 6 ফুট তোমাদের লং 6 ইঞ্চ, 3 ফুট 6 ইঞ্চ তোমাদের হাই জাম্প থাকবে এবং লং জাম্প থাকবে তোমাদের 11 ফুট। সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বার করে সুযোগ পেয়ে যাবে, 3 চান্স তোমাদের দেওয়া হবে, কিন্তু রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার তোমাদের চান্স দেওয়া থাকবে না। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো প্রকার পিইটি পিএমটি করতে হবে না। আর এর আগে তোমাদেরকে হাইট আমি আগেই বলে দিয়েছি। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ট্রেড টেস্ট হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু তোমাদেরকে জয়নিং লেটার চলে আসবে এবং তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 2/6/2024 থেকে এবং 1/7/2024 তার লাস্ট ডেট। বিএসএফের রিক্রুটমেন্ট bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশান ফিজ তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 200 টাকা কিন্তু মাস্টার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে। আর বাকি মাস্টার ইঞ্জিন ড্রাইভার ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে এবং 47 টাকা তোমাদেরকে প্রসেসিং চার্জ তোমাদেরকে দিতে হবে। নেট ব্যাঙ্কিং বা এনি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তুমি কিন্তু সরাসরি টাকা পে করতে পারবে। যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশান সেন্টারে গেলেই তুমি কিন্তু টাকা পে করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখো আমাদের সেন্টার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের নর্থ বেঙ্গলের সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কলকাতা। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাজারহাট কলকাতা, এটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ সেন্টার, রিক্রুটমেন্ট সেন্টার। এই সেন্টারে তোমরা কিন্তু যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তোমাদের যাবতীয় কাজ কিন্তু আমাদের এই সেন্টার থেকেই হবে। ওকে, তো এটা ছিল তোমাদের বিস্তারিত আপডেট। এখানে তোমাদের নিচে ফরম্যাটগুলো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে ফরম্যাটগুলো হয়ে থাকে এসসি এসটি ওবিসি, তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস যে ফরম্যাটগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নিচে দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসসি এসটি হয়ে থাকলে তোমরা অ্যানেক্সার বিটা নিয়ে নেবে। এটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় লাগবে, অর্থাৎ যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু এই ফরম্যাট কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদেরকে এসডিও স্যারের কাছে নিয়ে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে সিল সিগনেচার করে কাস্ট সার্টিফিকেট এবং এই ফরম্যাট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তাছাড়াও তুমি যদি এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি এখানে আরও দেওয়া হয়েছে তোমাদের কাস্ট, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে অ্যানেক্সার সি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে দেখো, তুমি যদি ক্রুতে অ্যাপ্লিকেশান করে থাকো কনস্টেবল, তাহলে এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও আলাদা ফরম্যাট দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফরম্যাটগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসের ব্যাপারে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে কোন চ্যাপ্টার থেকে কতটি কোয়েশ্চেন। যেমন ম্যাথের ক্ষেত্রে তোমাদের অ্যাভারেজ থাকবে, পার্সেন্টেজ থাকবে, প্রফিট অ্যান্ড লস থাকবে, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। ট্রেডে কী কী থাকবে তোমাদের এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে ট্রেড টেস্ট যখন তোমাদের হবে, ট্রেড টেস্টে কী কী তোমাদের কোয়েশ্চেন করা হবে এখানেও কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমার যদি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই তুমি পুরো নোটিফিকেশানটা একবার ওয়াচ করে নেবে। আমি মেন টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনলাইন অ্যাপ্লিকেশান তুমি করো, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের যদি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সরাসরি 1 সাথের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি বিএসএফের তরফ থেকে গ্রুপ বি, গ্রুপ সি, ওয়াটার উইংয়ের যে ভ্যাকেন্সি
ভ্যাকেন্সি বার হয়েছে তার একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।